গ্রহণ করার জন্য। আমি বিশেষ অনুরোধ করে দেবজিৎকে এখানে আনিয়েছি, দেবজিৎ সরকার বিজেপির পক্ষে। দেবজিৎ, ভোটের ইস্যুটা হচ্ছে ভোটার আমি, ভোটার তুমি, ভোট দিয়ে যায় চেনা, এটাই হচ্ছে সাবজেক্ট। যেটা বলার সেটা হচ্ছে যে অনেক সময় ধরে শুনলাম, বাত্রদা বললেন, দাদা বললেন, সুমনদা, তারপরে শতরূপ বলল, কত ভালো ভালো কথা। আচ্ছা, এই ৭৭ বছর স্বাধীনতা হয়েছে, তার কিছুদিন পরেই প্রথম ভোট হলো। তারপর থেকে এই পেছনে যে আপনারা হিন্দু মুসলিম বিভিন্ন জাত পাত ইত্যাদি নিয়ে কথা বলছেন, ৭৭ বছর পরেও এটা নিয়ে কথা বলতে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটাই যে এতদিন ধরে যারা এই সিস্টেমটাকে ব্যবহার করেছে, যারা এই সিস্টেমে বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি আসার আগেও বা জনসংঘ আসার আগেও, জনসংঘ আসার পরে, বিজেপি আসার পরেও, প্রত্যেকে এটাকে সোচ্চারে ব্যবহার করেছে, খুব সুন্দরভাবে ব্যবহার করেছে। প্রত্যেকে দাঁড়িয়ে থেকে এটাকে ব্যবহার করেছে। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়েই তো চেনা গিয়েছিল, ভোট দিয়েই তো ঠিক হয়েছিল মণ্ডল বা কমণ্ডলের রাজনীতি, ভোট দিয়েই তো ঠিক হয়েছিল যে যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন একটা খোরপোশের মামলায়, সেই অর্ডারকে উল্টে দেওয়ার, ভোটের জন্যই তো ঠিক হয়েছিল রাম মন্দিরের তালা খুলে দেওয়ার কথা, ভোট পাবো বলেই তো ঠিক হয়েছিল তার বিরোধিতা করা, ভোটের জন্যই তো বলা হয়েছিল যাদের দেশ হারিয়েছিল, যারা দেশ ছেড়ে পালিয়ে এসেছিল, তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে কি যাবে না, নাগরিকত্ব ব্যাপারটাই কি সেটা নিয়েই তো কথাবার্তা চলছিল। ভোটের জন্যই তো কাশ্মীরের পণ্ডিতদের যারা খুন করেছিল তাদের সংখ্যা কম ছিল, ভোট কম ছিল, যারা খুন করেছিল তাদের সংখ্যা বেশি ছিল, সেই জন্যই তো মেনে নেওয়া হয়েছিল যে ওরা মারবে, ওরা মরবে, অসুবিধার কি আছে, এটাই তো ভোটের রাজনীতি ছিল। তার উল্টো দিকে দাঁড়িয়ে, তার উল্টো দিকে পুরোপুরি বিপ্রতীপে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি একটা নতুন প্যারাডিম চেঞ্জ করে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নতুনভাবে ভাবতে শুরু করেছেন। শতরূপ একটু আগে বলছিল না যে 2021-এর নির্বাচনের পরে কি ভেবেছিলেন? সত্যি কথা বলুন তো, যে কংগ্রেস বা সিপিএমকে ডাকা হবে কিনা। সত্যিই তো 2011-র নির্বাচন কিংবা তারও আগের নির্বাচনে কোনোদিন কি ভেবেছিলাম যে কংগ্রেস আর সিপিএম একসঙ্গে বসে ভোট চাইবে, একসঙ্গে দাঁড়াবে? এটাই তো ভোট দিয়ে যায় চেনা। আজকে তো এখানেই আমরা চিনতে পারছি কংগ্রেস আর সিপিএমকে চেনাচ্ছে তো ভোটাররাই চিনিয়েছেন। ভোটাররা যদি অপ্রাসঙ্গিক করে না দিতেন এই দুটি দলকে, তাহলে কি দুটি দল একসঙ্গে এই মঞ্চে এসে একসঙ্গে আপনাদের কাছে ভোট চাইতেন? এই অবস্থাতে দাঁড়িয়ে এই অবস্থান তো ভোটাররাই তৈরি করেছেন। সুতরাং জনতা জনার্দন যেভাবে ভেবেছেন, যেভাবে খেলেছেন, সেভাবে খেলতে হয়েছে। যারা চটি পড়ে রথের দড়ি টানেন, যারা সকালবেলায় ঘুম থেকে উঠে, শতরূপ ঠিকই বলেছে, ইয়া আলী, দুপুরবেলায় জয় বজরং বলি, রাত্রেবেলায় জয় মা কালী, তো ঠিক আছে, হতেই পারে, সেটাও একটা ভোট চাওয়ার পদ্ধতি বটে। কিন্তু যারা এটা করেনি, যারা কোনোদিন টুপির রাজনীতি করেনি, যারা টুপি পরেনি, যারা টুপি পরায়নি, তাদেরও একটা স্টেক থাকে। মানুষ হিপোক্রেসিকে বাদ দিয়েছেন, মানুষ হিপোক্রেসির বিরোধিতা করেছেন, মানুষ মনে মুখে এক নয় এরকম রাজনীতিকদের আস্তে আস্তে সরানো শুরু করেছেন, রাজনৈতিক বিচারধারাকে সরিয়ে দেওয়া শুরু করেছেন। এটাই ভোটের রাজনীতি। ভোট দিয়ে যদি চিনতে হয়, তাহলে বিচারধারা নিয়ে যে হিপোক্রেসির বন্যা বয়েছে গত ৭৭ বছর ধরে, বিভিন্ন লোক যারা বলেছিলেন যে সারা পৃথিবীর ভারতীয়রা এক, মানে একই রকম হবে টবে, তো তারাও তো অন্যরকম বলেছিলেন, তাদেরও তো অধিকারী থিসিস ছিল, তারাও তো অধিকারী থিসিস নিয়ে বলেছিলেন যে আলাদা আলাদা রকম নাকি সব দেশ টেস্ট চাই। তারা তো ঠিক করেছিলেন যে দেশ কেন ভাগ হয়েছে, জাস্টিফাই করেছিলেন টেবিল চাপড়ে। এবং যারা দেশ ভাগের পরে বিভিন্ন জায়গাকে গিয়ে দাঁড়িয়েছিলেন, তারাও তো সেগুলো নিয়ে ভাবেননি, কোনোদিন তো কথা বলেননি। আজকে যখন বিজেপি এই কথা বলেছে, আমাদের দল জিতলে কি হতে পারে, আমাদের দল হারলে কি হতে পারে, মেসোমশাইয়ের গোপ গজালে বা গোপ না থাকলে মাসিমা বলে ডাকতাম কিনা, এগুলো নিয়ে অনেক কথাই হতে পারে। কিন্তু একটা কথা পরিষ্কার, মানুষ জানেন, জনতা জানেন যে আগামী 15ই আগস্ট এই 2024-এ লালকেল্লা থেকে জনগণকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন শ্রী নরেন্দ্র দামোদর দাস মূর্তি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তাতে ইতর বিশেষ ভোটার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও সবকা সাথ, সবকা বিশ্বাস, সবার উন্নয়ন নিয়েই এই ভোট হবে, এটা আমি মনে করি। ধন্যবাদ দেবজিৎ, অনেক অনেক